আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি। এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বিইজনিল্লাহ আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই ধরেন একটা কথা, একদল তারা সরকারে আসার আগে 10 টাকা দরে চালের কথা বলেছিলেন। আপনারা 10 টাকা দামে কে কে এখন চাল কিনেন? একটু হাত তুলেন। আচ্ছা, এখন কিনলেন না। 9 সাল থেকে শুরু করে 24 সালের 4 আগস্ট পর্যন্ত 10 টাকা কেজি দরে চাল যারা কিনেছে তারা হাত তুলেন। কোনো হাত নাই। তার মানে কি? এই সমস্ত নগদ যে সমস্ত ধোঁকা দেওয়া হয়েছে অতীতে, ওরকম ধোঁকা আর বাংলাদেশের জনগণ দেখতে চায়। আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয়, এটি জনগণের অর্থের ভান্ডার থেকে, তহবিল থেকে। ইনশাআল্লাহ সততা যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে, কাজে বরকত হবে। আমরা একটা সম্মানিত জাতি হিসেবে বুক উঁচা করে দাঁড়াতে পারব। সব জায়গায় গিয়ে যুবকদের জন্য যে কথা বলি এখানেও তাই, মায়েদের জন্য যে কথা বলি এখানেও তাই। বিশেষ করে মায়েদের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই। মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। মায়েদের কোনো অপমান আমরা বরদাস্ত করব না। কোন লম্পটের জায়গা বাংলাদেশের জমির উপরে হবে না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এই মায়েরা ঘরে থাকবেন সম্মানে নিরাপদে, রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে, চলাচলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব। নিশ্চিত করবেন। আর হাত উঠে আপনারা নিজেরা ভোট দেবেন, অন্যদেরকে ভোট দিতে বলবেন। এবার বগুড়ার 7টা আসন, আমি 7টা পাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি। 1 নম্বর আসন অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, আসেন আমার ডান দিকে আসেন, আমি একসাথে পরে কথা বলবো। তারপরে 2 নম্বর আসন, আচ্ছা 2 নম্বর আসন আমরা একটু আগে কামতলায় দিয়ে আসি আলহামদুলিল্লাহ। 3 নম্বর আসন নূর মোহাম্মদ আবু তাহের, আমাদের যুবকদের এক আইকন, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম। একটু উঁচু করে ধরবেন আপনারা। তারপরে 4 নম্বর আসন ডক্টর মুস্তাফা ফয়সাল পারবে, তার হাতেও দাড়ি পাল্লা উঠাই দিলাম, মাশাআল্লাহ। এরপরে 5 নম্বর, জি সম্ভবত এখানে সিরিয়ালিটি বয়সের দিক থেকে 3 নম্বর হবে। 1 নম্বর শাহাদুদ্দিন, 2 নম্বর শাহাবুদ্দিন সাহেবের বয়স কি কেউ বেশি মনে করেন আপনারা? 40 বছরের তাজা যুবক, আল্লাহ তাআলা তাকে আরো যৌবন দিয়ে রাখুন। এবার আমাদের সাবেক জেলা আমির এবং বিভিন্ন সময় কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুরু দায়িত্ব সর্বদা পালন করেন আমাদের সম্মানিত ভাই জনাব সম্মানিত, তার হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক। সবার কাছে একই কথা, ইনসাফের প্রতীকে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নির্বাচনী ঐক্য জিন্দাবাদ, শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।